আর এই পূজাতে ভারত বাংলাদেশ বন্ধুরা আজকে আমি সেকেন্ড টাইম চলে এসেছি রামগড় থেকে খুবই গহীন জঙ্গলে, যেখানে বুদ্ধদের সবচাইতে আশ্চর্যজনক সবচাইতে সুন্দর একটা মন্দির স্থাপন করা হয়েছে, যার নাম অরণ্যকুঠির চূড়ামণি জাদি। যে মন্দিরটির নাম হচ্ছে অরণ্যকুঠির চূড়ামণি জাদি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই সেই অরণ্যকুঠির চূড়ামণি জাদি। অপরূপ কারুকার্য সৌন্দর্য শৈলী, তো মানে এই যে অনেকগুলো পাহাড় টপকিয়ে অনেকগুলা ভাদা ঢেঙিয়ে এখানে যে একটা ইট পাথরের লোহার একটা মন্দির তৈরি করা হয়েছে, আপনারা যা দেখতেছেন একদম ইজি, আসলে এত ইজি না। এখানে প্রত্যেকটা মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে এই কাজটা, এই মন্দিরটা সম্পন্ন করেছেন। মন্দিরের চারপাশে অসংখ্য কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, দেবতা বুদ্ধ বৃক্ষ, বিভিন্ন সিংহাসন দেখতে পাচ্ছেন। আসলে এগুলা করতে এখানকার প্রত্যেকটা মানুষের অজস্র পরিশ্রম, অজস্র অর্থ ওনারা দান করেছেন। মূলত এই মন্দিরটা মেন যে সড়ক পথ থেকে প্রায় আরও 4 কিলো ভিতরে অরণ্য গহীন জঙ্গলে। তো এখানে আপনার ইট পাথরগুলা ক্যারি করা এত সহজ ছিল না। প্রত্যেকটা মানুষ বিনা শ্রমে, বিনা পারিশ্রমিকে 2টা 4টা করে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করে ইট পাথরগুলা নিজের ঘাড়ে ক্যারি করে এখানে নিয়ে এসেছেন, যার ফলে আজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা মন্দির। আমি এখানে আজকে সেকেন্ড টাইম এসেছি, যেহেতু এটা বুদ্ধ মন্দির। আর আজকে আমি যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা। অনেকে বুদ্ধ পূর্ণিমা বলে থাকে, আবার অনেকে এটাকে মধু পূর্ণিমাও বলে থাকে। যাই হোক, বুদ্ধ ভিক্ষুর সাথে অনেকক্ষণ আলাপ করেছি, যদিও ওনার ফুটেজটা নিতে পারিনি, নিষেধ করেছিলেন। তো ওনার কাছ থেকে যতটুকু জানলাম, আজকে ভগবান বুদ্ধ যখন ধ্যানে ছিলেন তখন একটা হাতি ওনার জন্য প্রসাদ নিয়ে এসেছিলেন, আর এক বানর বুদ্ধকে মধু দান করেছিলেন। আর সেজন্যই আজকে এই পূর্ণিমাকে মধু পূর্ণিমা বলা হয়ে থাকে। মন্দিরের চারপাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম মন্দিরের উঁচু মিনার বলা চলে। আর চারদিকে অসংখ্য এরকম সোনালী কালারের স্তম্ভ রয়েছে, যা সত্যি মন্দিরটাকে অনেক শৈল্পিক, অনেক সুন্দর করে তুলেছেন। এখনো এটার কাজ চলমান, কাজ এখনো শেষ হয়নি। যতটুকু দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। আর মন্দিরের নিচের সাইডটা দেখতে পাচ্ছেন, যা বলেছিলাম গহীন অরণ্য। এই মন্দিরের চারপাশটা সত্যি অনেক অরণ্যে ঘেরা। বাড়িঘর সেরকম নেই বললেই চলে। কিছু এখানকার বুদ্ধ ভিক্ষু, যারা ধর্মীয় যাজক আছেন, তারাই বসবাস করেন। মন্দিরের চারপাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের সাইড। সত্যি অনেক অসাধারণ একটা কারুকার্য, যা দেখে আমাকে অনেক অনেক বিমোহিত করেছে। এত সুন্দর কারুকার্য করে মন্দির তৈরি করা যায়, তাও একটা প্রত্যন্ত গহীন জঙ্গলে। এখানে না আসলে হয়তো বা এত বুঝতে পারতাম না। এই যে এখানে একটা লাল ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের প্রধান ভিক্ষু, ওনার বাসস্থান। এটাও মন্দির থেকে প্রায় 500 থেকে 700 মিটার দূরে। এখানে যাতায়াত করা এত সহজ না। বন্ধুরা, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, আপনাদের একটা ইনফরমেশন দিতে চাই। আগামী 16 অক্টোবর বিশাল একটা পূজা হবে, যে পুজোতে ভগবান বুদ্ধকে পানিতে ভাসিয়ে ওনারা বিভিন্ন পূজা অর্চনা করে থাকেন। আর এই পূজাতে ভারত, বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক
তীর্থার্থী অনেক তীর্থার্থী এখানে আসেন পূজা অর্পণ করার জন্য। তো আপনারও ইচ্ছা করলে আসতে পারেন। আপনারা আপনাদের মনের অন্তত এখানে আসলে মন্দিরটা দেখে তাদের পূজা অর্চনা দেখে নিজের মনটাকে কিছুটা হলেও প্রশান্তি দিতে পারবেন। আর মন্দিরের কাজ আমি যা বলেছিলাম এখনও দেখতে পাচ্ছেন মন্দিরের কাজ চলমান। এই আগে এইটা অনেক উঁচু ছিল, এই যে এখানে একটা মাটির ঢিবি দেখতে পাচ্ছেন প্রায় 15 ফিট উঁচু, এখান থেকে আরও 5 থেকে 7 ফিট উঁচু ছিল, যা কেটে এখন মোটামুটি একটা সমান্তরালে নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের পরিবেশটা সত্যি অপূর্ব, অসাধারণ। একদম কোনো জঞ্জাট নেই, একদম নিরিবিলি মনোরম একটা পরিবেশ। এমনিতে ঘুরতে আসা, তো ঘুরতে এসে মন্দিরের যে একটা পরিবেশটা দেখলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করেছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী 16 অক্টোবর আপনাদের দাওয়াত রইল, অবশ্যই একবার ঘুরে যাবেন।